একটা পেজ খুলি আমরা সফলতা পাওয়ার জন্য, অথচ আমরা একটা পেজ খুলেই এই ভুলগুলো প্রথমেই করে থাকি। আর যারা যারা এই ভুলগুলো করছি তারা মনে রাখবেন, কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না। হ্যাঁ, আপনার পেজটা হয়তো গ্রো করবে, তবে একটা সময় গিয়ে অবশ্যই আপনি সমস্যায় পড়বেন। এই ভুলগুলো করার কারণেই কিন্তু আমাদের পেজগুলো অনেক বড় হলেও পেজে কোনো ভিউ থাকে না, পেজে কোনো ভালো পরিমাণের রিচ এঙ্গেজমেন্ট থাকে না। সবচেয়ে বড় কথাগুলো হলো এটা যে এই ভুলগুলো যে আমরা করছি, এই ভুলগুলো যে আমাদের ফেসবুকের পেজে কখনোই করা যায় সেটা সবসময় আমরা জানি, বুঝি, আর জেনে বুঝেই কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি। কি ভুলের কারণে আমরা ফেসবুকে পেজে কখনোই মনিটাইজেশন পাবো না, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছে আমার পুরো ভিডিওটা দেখে অন্তত কিছু শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটা নতুনদের জন্য দিচ্ছি, কারণ নতুনরা এখনো পর্যন্ত অনেক কিছুই জানে, আর যেগুলো জানে তারা এখনো পর্যন্ত সেগুলো পেজে অ্যাপ্লাই করছে। তাই তাদেরকে অনুরোধ করব যে যেহেতু কষ্ট করে পেজটা চালাচ্ছেন, পেজটা নিয়ে যেহেতু সফল হওয়ার ইচ্ছা আছে, যদি সফল হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভুলগুলো পেজ থেকে করা এখনই বন্ধ করুন। অবশ্যই বলে রাখছি, বিষয়ে বেশি কিছু জানি না, তবে পেজ চালিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, পেজ চালাতে গিয়ে যে সমস্যাগুলোতে আমি পড়েছি সেই সমস্যাগুলো যেন আপনাদের পেজেও না হয়। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জেনেছি, বুঝেছি, ততটুকুই চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার, যেন আপনাদের পেজে ওই এক ধরনের সমস্যাগুলো না হয়। আসলে আমরা একটা পেজ খুলে প্রথমেই যেই ভুলটা করি সেটা হলো মিউজিক দিয়েই আমরা ভিডিও আপলোড করে দিই। কেন করি? কারণ আমাদের ভয়েস দিতে ভালো লাগে, আমাদের কথাগুলো নাকি শুনতে ভালো লাগে না, আমরা কথা বলতে অত এক্সপার্ট থাকি না, সেজন্য আমরা যে কোনো মিউজিক দিয়ে আমাদের ভিডিওগুলো আপলোড করে দিই। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে আমাদের নিজের পেজে আপলোড দিয়ে দিই। আর এই ভুলগুলো যদি আমরা করে থাকি, আমাদের পেজ হয়তো সমসাময়িক একটু গ্রো করতে পারবো বা একটু বড় করতে পারবো পেজটাকে, তবে আমাদের পেজ থেকে কখনোই ইনকাম করতে পারবো না। আমাদের পেজে এই ধরনের ভিডিও থাকলে যেখানে গান দেওয়া হয়েছে অথবা অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দেওয়া হয়েছে, আমাদের পেজে কখনোই মনিটাইজেশন দিবে না। আর এই ভুলগুলো না আমিও করেছিলাম যখন আমার পেজটা একদম নতুন ছিল, ভয়েস দিতে ভালো লাগতো না, তখন মিউজিক দিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম, যেগুলো তখন কোনো সমস্যাই হয়নি, কিন্তু পরে দেখি ঠিকই কপিরাইট ক্লেম চলে এসছে। আর এই ভুলগুলো আপনাদের শেয়ার করলাম এই জন্য, আপনারা যারা নতুন পেজ খুলেছেন তারা কখনোই গান দিয়ে ভিডিও আপলোড দিবেন না বা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিবেন। আপনি যদি পেজ থেকে সফল হতে চান, পেজ থেকে ইনকাম করতে চান, তাহলে এইগুলো এক্ষুনি বন্ধ করুন, আর কখনোই এই ভুলগুলো করবেন না। যাই হোক, আমরা সর্বশেষ আরেকটা যেই ভুল করি সেটা হচ্ছে পেজ খুলে আমরা ফলোয়ার বাড়ানোর পিছনে ছুটে বেড়াই। তখন আমরা ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এই কাজগুলো আমরা সমস্ত ভিডিওতে যে করে আসি, এই করে আমরা অনেক ফলোয়ার্স পাই, কিন্তু এরা কিন্তু অর্গানিক বা ন্যাচারাল ফলোয়ার বা অ্যাক্টিভ ফলোয়ার। এতে করে আমাদের পেজ বড় হলেও এতে তেমন কোনো ভিউ থাকে না, আর সেজন্যই কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট গুলো একদমই ডাউন হয়ে থাকে। যাই হোক, আমি নিশ্চয়ই আপনাদের সামান্য কিছু হলেও বোঝাতে পেরেছি আমাদের পেজে কোন কোন সমস্যাগুলো থাকলে আমরা কখনোই পেজে বড় হতে পারবো না, পেজ থেকে কখনোই মনিটাইজেশন পাবো না। এই কাজগুলো কখনোই করবেন না। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।